দেখতে দেখতে আবারও কুরবানির ঈদ চলে আসলো। আলহামদুলিল্লাহ, আসলে ঈদ উপলক্ষেও আসলে দেখা যায় একটু হলেও মানে আমরা এনজয় করতে পারি। আর ঈদের জন্য কি কি রান্না করলাম সেটা কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করব। তো চলুন দেখা যাক। তো সকালে কিন্তু বাজারেও গিয়েছিলাম, আর আজকে যেহেতু আরাফার দিনের ব্লগটা দিয়ে শুরু করতে যাচ্ছি, তো আগের দিন কিন্তু আমি চেষ্টা করেছি যতটুকু পারি একটু রান্না করে রাখতে। আর বাজারও কিন্তু সেই সঙ্গে ওই দিনই করেছিলাম, ঈদের জন্য আসলে যা যাই শপিং করার ছিল। আর এই যে এখানে একটা হাঁসও কিন্তু কিনে এনেছিলাম, এটা একদম ফ্রেশ হাঁস। তো কোথা থেকে কিনে আনলাম সেটা একটু পরে শেয়ার করছি। তবে ওই দিন আসলে মনটা একটু খারাপই ছিল, আমি তো আগে থেকে একটু আসলে আশা করিনি এরকম ঘটনা আমাদের সঙ্গে ঘটে যাবে। তুমি হাঁটাইছো নি দাদা? সে মারছে তোমারে? কে মারছে তোমারে জানো? So sad. Lo fai così? Ah, ok, বাবা come devo chitarle. তো শপিং করে আসার পথে আসলে রাস্তায় আমার ওর পুষ্টিয়ারটা একটা মানে রাস্তার কোথাও আটকে যায়, আর সেই সঙ্গে আসলে পুষ্টিয়ার সহ আসলে ওর সিট বেল্ট অন করাই ছিল, ও পড়ে যায়। তো সিট বেল্ট থাকার কারণে অনেকটা সেভ হয়ে যায়, তারপরও আসলে ওর চোখের সাইডের অংশটা আসলে লেগে যায় ফ্লোরে, তো তার জন্য ওর আসলে ফেসের অবস্থা হয়েছে। তো দেখে আসলে আমরা তো সবাই আপসেট, এত বেশি আপসেট ছিলাম, মনে হয়েছিল যে না আর কোনো কিছুই রান্না করব না। ইভেন ওই দিন যেহেতু শপিং করতে পারিনি, তো আমার আর কোনো কিছু শপিং করতেও ইচ্ছে করছিল না, আর রান্না করতেও ইচ্ছে করছিল না। তারপরও আসলে ঈদের আগের দিন মানে আরাফার দিন দেখলাম ওর অবস্থাটা অনেকটাই ভালো, মানে ফেসটা আমি সঙ্গে সঙ্গে ওকে মেডিসিন দিয়ে দিয়েছিলাম, আর ও স্কিনে সবসময় বেসেলিংটা দিয়ে দিয়েছিলাম, তো অনেকটাই ভালো হয়ে গিয়েছে। তো ভাবলাম বাদের দিন আসলে ঈদের দিন আসলে খুবই মিস করবো যদি একবারেই সাদামাটা হয়, যেহেতু করে ওর বোনরাও রয়েছে, ওরাও আপসেট হবে। তো তার জন্য আবার ঈদের আগের দিন মানে রোজা রেখেই ঘুম থেকে উঠেই প্রায় জোহরের সময় আসলে শপিংয়ে বের হয়ে গিয়েছিলাম। তো শপিং করতেই হবে, কারণ আসলে ডিজার্ট তৈরি করার জন্য যে কয়েকটা আইটেম লাগবে, এগুলো আসলে দেখা যায় মানে হুইপিং ক্রিম, তারপর মাস্কারপোনে চিজ, এগুলো আসলে দেখা যায় আগে থেকে নিয়ে রাখলে লিকুইড জাতীয় জিনিসের ডেট এক্সপায়ার্ড হয়ে যায়। তো আমার প্ল্যান ছিল যে ঈদের আগেই কিনে এনে ফ্রেশই তৈরি করব। তো এরকম ঘটনা ঘটে যাওয়াতে পরে তো প্ল্যান চেঞ্জ করব বলে করতে পারিনি, কারণ ঈদ তো বছরে 2বারই আসে। তো সবার মনের কথা চিন্তা করে ভাবলাম যতটুকু সম্ভব আসলে এনজয় করা যাক। তো আমরা বাইরে বের হয়েছি, আমাদের এরিয়া থেকে একটু দূরেই গিয়েছি, কারণ আমাদের এরিয়াতে অলরেডি আমরা সুপার স্টোরগুলো চেক করে নিয়েছি, যেহেতু বাঙালি এরিয়া থাকার কারণে সুপার স্টোরে আসলে ডিজার্টের আইটেমগুলো অলমোস্ট শেষের পথে, এগুলো দেখা যায় ডেট এক্সপায়ার্ড হয়ে যায় খুব তাড়াতাড়ি, তোরাও খুবই লিমিটেড স্টকটা এনে রাখে। তো তার জন্য আমরা একটু দূরেই গিয়েছি। আর এখানে আজদাতে এসেছিলাম, আজদাতে আসার আগে সেন্সবাড়ি চেক করেছি। তো সেন্সবাড়িতে আগের বার ঈদেও আসলে সেম হ্যাপেনই হয়েছিল। আমার খুব ইচ্ছে ছিল তিরামিসুটা তৈরি করব, তিরামিসুটা বাচ্চারা খুবই পছন্দ করে। তো এখানে আসার পরও দেখলাম ওদের হুইপিং মাস্কারপোনে চিজ, যেটা আসলে তিরামিসু তৈরি করতে মেইন ইনগ্রিডিয়েন্ট, তো সেটাই নেই, ওটা অলমোস্ট মানে নেই, একটাও আমি পাইনি। তারপর আর কি করা, শুধুমাত্র হুইপিং ক্রিমটা আলাদা থেকে নিয়ে বাসায় এসেছি, আরও কিছু শপিং করেছি বাচ্চাদের জন্য। তো বাসায় আসার পর আমার তো ভেবে খুবই খারাপ লাগছে যে হুইপিং ক্রিম কেন নিয়ে আসলাম, যদিও ঈদে কেক তৈরি করার কোনো প্ল্যান আমার ছিল না। তো তার জন্য হুইপিং ক্রিমটা মনে হচ্ছিল একদমই বেকার হয়ে যাবে। তারপর আমি আবার আমার মেয়েকে কল দিয়ে বললাম, ও স্কুলে গিয়েছে, আসার পথে যদি আমার বাসার নিচের যে সেন্সবাড়ি আসলে ওটা থেকে চেক করে যদি নিয়ে আসতে পারে। তো আবার দেখলাম আমার ইয়োগাটারও প্রয়োজন ছিল, মাস্কারপোনে চিজটাও পেয়ে গিয়েছে আর ইয়োগাটাও পেয়ে গিয়েছে। কি হয়েছে, বাসার নিচের আসলে সুপার স্টোরটা একটু ছোটো যেহেতু, তো আমার মনে হয়েছিল এটাতে হয়তো মাস্কারপোনে চিজটা পাওয়া যাবে না। তো আমি তো আগে থেকে জানি না, কখন আসলে চেক করিনি, সবসময় দেখা যায় বড়ো স্টোর থেকেই নিয়ে আসার চেষ্টা করি। আর এখানে একটা ফ্রেশ হাঁস উনি অর্ডার করেছিলেন, ওনার একজন ফ্রেন্ড আসলে গ্রামের দিক থেকে গিয়ে এগুলা ফ্রেশ নিয়ে আসেন অর্ডার করে। তো আমি তো হাঁস খুবই পছন্দ করি, তো তার জন্য উনিও বেশ পছন্দ করেন। তো হাঁসটা হয়তো আজকে রান্না করব না, কারণ ঈদের সময় একটু বেশি ঝামেলা মনে হবে, আগে থেকে আসলে প্ল্যান ছিল না রান্না করার। তো আমার প্ল্যান ঈদের পরের দিন রান্না করব। তো আমি তাড়াতাড়ি করে বাজার গুছিয়ে এখন আগে থেকেই তেলের পিঠার আসলে ডোটা তৈরি করে রেখেছিলাম ফ্রিজে, শুকনো চালের গুঁড়ি দিয়ে ভিজিয়ে। তো এখন খুব তাড়াহুড়া করে পিঠাগুলা তৈরি করে নিয়েছিলাম, পিঠাগুলা দেখতে খুবই খারাপ হয়েছে। তো আমার কাছে মনে হয় অতিরিক্ত তাড়াহুড়ার কাজ হলে কোনো কিছু সুন্দর হয় না। আর এই যে নারিকেল পিঠা, তারপরে সিঙ্গারা, এগুলা কিন্তু আমি আগে তৈরি করে রেখেছি, আমি জানি এদের আগের দিন আসলে অনেক ঝামেলা হয়ে যাবে। তো এখন আমি যে
পিঠা তৈরি করেছিলাম সে অয়েল দিয়ে আসলে পুরো রান্নাটা ওগুলা করে নিব। দেখা যায় গুড়ের পিঠা তৈরি করলে দেখা যায় অয়েলটা একদমই নষ্ট হয় না, খুবই ক্লিয়ার পরিষ্কার থাকে। তো এটা দিয়ে কিন্তু রান্না করা যায়, কিন্তু সমোসা সিঙ্গারা ফ্রাইং করলে ওই অয়েলটা আসলে দিয়ে কোনো কিছু রান্না করে খাওয়া যায় না। তো তার জন্য এখানে আমি প্রথমেই মিটের বাগারটা বসিয়ে দিব, কারণ মিট সিদ্ধ হতে অনেক সময় লাগে। আর কুরবানির ঈদ মানেই তো গরুর মাংস রান্না করা হবে, কিন্তু এটা ছিল বেড়ির মাংস। আমাদের ঘরে দেখা যায় বেড়ির মাংসটাই বেশি, যদি এমনিতেই দেখা যায় গরুর মাংস বা বেড়ির মাংস কোনোটাই বেশি খাওয়া হয় না, তবে গরুর মাংসটা খুবই কম রান্না করা হয়। যখনই রান্না করি তখন বাচ্চারা আসলে বোনলেস যে মিটটা আসলে সেটা বেশি পছন্দ করে, তার জন্য আজকে বোনলেস মিট বসিয়ে দিয়েছি। আর এই যে আমি কিন্তু প্রথমে আদা রসুন দিয়ে আস্ত সব গরম মশলা দিয়েছি, পেঁয়াজ দিয়ে। এখন শুধুমাত্র ভালো করে মিটটাকে ভালো করে সফট করে তারপর কিন্তু আমি স্পাইসগুলো অ্যাড করব। মিট যখনই রান্না করি চেষ্টা করি ভালো করে সফট করে রান্না করতে, তাহলে কিন্তু মিটের অরিজিনাল যে টেস্ট আসলে সেটা পাওয়া যায়। আর এদিকে চিকেনটাও আমি আগে থেকে একটু টক দই আর লবণ দিয়ে আসলে ম্যারিনেট করে রেখেছিলাম। লেবুর রস দিয়েও ম্যারিনেট করলে ভালো হয় রোস্টের জন্য। তো আমার লেবুর রসটা ছিল না হাতে, তো তার জন্য আমি একটু টক দই দিয়ে দিয়েছি। আর এই যে এখন ভালো একটু হালকা করে ভেজে নিয়েছি, খুব শক্ত করে কিন্তু রোস্ট বাজলে আমার কাছে ভালো লাগে না, আমার মেয়েরাও পছন্দ করে না, তার জন্য হালকা করে ভেজে নিয়েছি। তো এদিকে রোস্টটাও আমি তৈরি করে নিয়েছি। আমি আর অত ডিটেলস আসলে রেসিপি শেয়ার করছি না, এখন শুধুমাত্র তিরামিসুটা তৈরি করব। তিরামিসুটা তৈরি করা খুবই সহজ, তো আপনার সঙ্গে খুব শর্টকাটে রেসিপিটা শেয়ার করব, যেহেতু আরও অনেক রান্না আছে বাসায়, তো তার জন্য খুব ডিটেলসে কোনো কিছু শেয়ার করতে পারছি না। আর রোজা রেখে এত টায়ার্ড হয়ে গিয়েছিলাম বলার বাইরে। তো প্রথমে এখানে আমি হুইপিং ক্রিমটাকে ভালো করে বিট করে নিয়েছি, মানে পুরোটা বিট করিনি, কিছু সময় বিট করে নেওয়ার পর 2 মিনিটের মতন বিট করে নিয়েছি। তারপর এখানে আমি আইসিং সুগার এড করে নিব। আইসিং সুগার প্রথম দিকে দিয়ে দিলে দেখা যায় ক্রিমটা পানি ছেড়ে দিতে পারে খুব সহজে, তার জন্য আমি সবসময় চেষ্টা করি আগে একটু হুইপিং ক্রিমটাকে বিট করে একটা ভালো একটা ফোমে নিয়ে আসার পর আইসিং সুগারটা অ্যাড করতে, তাহলে দেখা যায় একদম পারফেক্ট ক্রিম হয় আর ক্রিম থেকে কখনোই পানি ছেড়ে দেয় না। তো আমি যখন প্রথম শিখেছিলাম তখন কিন্তু আগে থেকে আইসিং সুগারটা দিয়ে দিলাম, অনেক সময় হতো, অনেক সময় কিন্তু পানি ছেড়ে দিত। তো তারপর কিন্তু আমি এখানে একটু ভ্যানিলা এক্সট্রাকও দিয়েছি। ভ্যানিলা এক্সট্রাক দিলে দেখা যাবে খুবই সুন্দর, যেহেতু এখানে ভ্যানিলা ক্রিমটা ইউজ করছি, তো তার জন্য খুবই সুন্দর একটা ফ্লেভার করবে। আর এখানে এগের 2টা অংশ আসলে আমি নিয়ে নিয়েছি। আজকে আমি কোনো হিটের উপরে বা কুকারের উপরে রেখে আসলে এগুলো হিট ব্লেন্ড করবো না, এমনিতেই আমি করে নিচ্ছি। আমার কাছে হাতে একদমই সময় ছিল না, তা না হলে হয়তো করতাম। তো আমি কিন্তু আজকে ফার্স্ট টাইম একটাও এক্সপেরিমেন্ট করব যে কাঁচা ডিম দিয়ে আসলে কীরকম হয় তিরামিসুটা। তো তারপরে এই যে কিছু সময় আমি আপনারা চাইলে স্পুন দিয়ে বা স্প্যাচুলা দিয়েও বিট করতে পারেন বা হ্যান্ড উইক্স দিয়ে। আমার কাছে সময় ছিল না, তার জন্য আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিয়েছি, এটা কোনো সমস্যা না আসলে। আর তিরামিসু তৈরি করতে মেইন যেটা ইনগ্রেডিয়েন্ট আসলে মাস্কারপোনে চিজ দিলে এত সুন্দর একটা ফ্লেভার করে ক্রিমের মধ্যে। আমি কিন্তু এমনিতেই নর্মালি দেখা যায় কেক তৈরি করলেও খুব একটা খাই না, কিন্তু তিরামিসুটা আমার খুবই পছন্দের, কারণ মাস্কারপোনে চিজটা এত সুন্দর একটা স্মেল বা টেক্সচার থাকে, আসলে খুবই ভালো লাগে। তখন আমি মাস্কারপোনে চিজ আমি হাফটা ইউজ করেছি, হুইপিং ক্রিমও একটা কেনের হাফ ইউজ করেছি, 1 প্যাকেট লেডি ফিঙ্গার বিস্কুটের জন্য। তো এই বিস্কুটগুলো আসলে সুপার স্টোরে পাওয়া যায় লেডি ফিঙ্গার বিস্কুট নামে। তো আমি ছোটো যে স্পাঞ্জগুলো আসলে সেগুলো আমাদের সেন্সবাড়ি স্টোরে অ্যাভেলেবেল, তো সেটাই নিয়ে এসেছি। সম্ভবত আসলে মরিসনে বড় বড় যে লেডি ফিঙ্গারের বিস্কুটগুলো আসলে সেগুলো পাওয়া যায়, সেগুলো দিয়ে করলে আরও ভালো হয়, তবে এটাও কোনো প্রবলেম হয় না টেস্টের। শুধুমাত্র একটু ছোটো, যেহেতু একটু সময় লাগে এগুলা ভিজিয়ে দিতে। আর এখানে আমি প্রথমে একটু গরম পানি দিয়ে একটু কফিটাকে মিক্স করে তারপর কিন্তু ঠান্ডা পানি এড করে দিচ্ছি, কারণ ঠান্ডা পানিতে প্রথম দিকে কফি ছেড়ে দিলে কফিগুলা মিক্স হতে একটু সময় লাগে, তো তার জন্য এভাবে করে নিতে পারেন। তবে অতিরিক্ত গরম পানি দিয়ে আসলে লেডি ফিঙ্গারগুলা ভিজিয়ে রাখবেন না, তাহলে দেখা যাবে যখন আমরা ক্রিমটা উপর দিয়ে দিব তখন ক্রিমটা কিন্তু গলে যেতে পারে খুব সহজেই। আর কিভাবে ডিজার্টটা তৈরি করছি সেটা তো ভিডিওতে দেখলেই বুঝতে পারেন, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে আসলে ডিজাইনটা করে নিতে পারেন।
আর শেষের দিকে মানে আমি এখানে একটু কোকো পাউডার উপর দিয়ে দিয়েছি। কোকো পাউডারের এত সুন্দর একটা স্মেল করবে যখন কোকো পাউডারটা উপর দিয়ে দেওয়া হবে। আমার কোকো পাউডারের স্মেল আর কফির স্মেল তো খুবই ফেভারিট। তিরামিসুটা স্পেশালি মাসকারপোনে চিজ আর কোকো পাউডার স্মেলের জন্য আমি বেশি পছন্দ করি। তো উপর দিয়ে আসলে আমি কোকো পাউডারটা দিয়ে একটা ফয়েল পেপার দিয়ে আমি কিন্তু ফ্রিজে রেখে দিব, লিডটা লাগবে না, একটু ওভারলোড হয়ে গিয়েছিল। আর আমি আসলে ওই দিনে তো তাড়াহুড়া করে রান্না করেছিলাম, তো তার জন্য এই যে মাংসটা মানে অন্যান্য আইটেমগুলো তৈরি করতে করতে মাংসটা বেশি একটু সিদ্ধ হয়ে গিয়েছিল, তার জন্য মশলাটা বা স্পাইসটা দিতে একটু লেট হয়ে গিয়েছিল। তার জন্য আলাদা করে আমি এখানে বাগার দিয়ে দিচ্ছি। একটু পেঁয়াজটাকে ভালো করে ভেজে তারপর এখানে একটু আদা রসুনের পেস্ট দিয়েছি, দিয়ে কিনা যে মাংসের মশলার প্যাকেটটা আসলে সেটা থেকে ইউজ করেছি 2 চামচ বা 3 চামচের মতন বড় বড়ে দিয়ে কিন্তু মশলাটা কষিয়ে এখানে মিট আমি ছেড়ে দিয়েছি। আর আজকে তো তাড়াহুড়া করে রান্না করছিলাম, মনে হচ্ছিল কোনো কিছুতে পারফেক্ট সময় দিতে পারছিলাম না, সব কিছু হয়তো অতটাও মজা হবে না, কিন্তু আজকের মিট বুনা বা প্রত্যেকটা আইটেমই সুপার হিট ছিল। আর আমি কিন্তু মাংস বুনাতে 2-3 পিস আসলে সাতকরা দিয়ে দিয়েছিলাম। সাতকরা দেওয়ার পরে তো বেশি স্মেল বের হচ্ছিল আর মাংস বোনাটা এত বেশি মজা হয়েছিল। সেই সঙ্গে কিন্তু বিরিয়ানি রান্না করেছিলাম অফ ক্যামেরাতে। আর এই যে চিকেন রোস্টটাও হাফ কুক করে রেখে দিয়েছি, যেহেতু আগের দিন রান্না করছিলাম তো ভাবলাম পরের দিন আবার যেহেতু গরম করবো অনেকটা শুকিয়ে আসবে। আর এই যে মিট পোনাটা নামানোর কিছু সময় আগে মনে হলো 2-1 পিস আলু দেয়, যেহেতু আমার ছোটো মেয়ে পছন্দ করে। তো আজকে এই ছিল রান্না বান্না। আজকে এখান থেকে বিদায় নিয়ে নিব, ঈদের ব্লগটা পরেই শেয়ার করবো। আসসালামু আলাইকুম।